যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগে আন্দোলন আরও জোরালো হয়েছে। আর সকাল থেকে বিক্ষোভ স্থলে সমাগম বাড়তে থাকে। এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের কাছে 5 দফা দাবি উত্থাপন করেছেন। একই সঙ্গে নিউ ইয়র্ক, সান হোসে, লন্ডন ও ডাবলিনেও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় আন্দোলন। এই আন্দোলনের নতুন মাত্রা যোগ পেয়েছে বলিউডের সেলিব্রিটিদের সমর্থনে। সকাল থেকে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে দেখা গেছে। আন্দোলনকারীদের প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর আগে সোমবার সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে দিল্লিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও গ্যাসের ব্যবহার করে। বিরোধী দলগুলোর অভিযোগ, শান্তিপূর্ণ বিক্ষোভে অতিরিক্ত বল প্রয়োগ করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বাসভবনের সামনে বিক্ষোভকারীরা অংশগ্রহণ নেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, পরে তাদেরকে পুলিশ আটক করে। আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় রাহুল গান্ধী সরকারের কাছে 5 দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ, আন্দোলনকারীদের উপরে বল প্রয়োগকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রত্যাহার, পুলিশ অভিযানের জন্য সরকারের ক্ষমা প্রার্থনা। ভারতে বইছে বিক্ষোভের বাতাস। তাহলে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার পতন ঘটতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ হয়, তাহলে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনার কি হবে? কোথায় যাবেন তিনি?